আচ্ছা, তাহলে আমরা এখন দেখবো 76-এর পর হচ্ছে আমরা এখন দেখবো হচ্ছে 77। আচ্ছা, বিচারিক কার্যক্রম, এটা হচ্ছে পুরোটা হচ্ছে জজ, যিনি জাজমেন্ট, জজ, অর্থাৎ তিনি জাজ, জুডিশিয়ালি যে কার্যক্রম গুলো, মনোযোগ দেন সবাই, একদম সিম্পল, এটা এমসিকিউ। 77 78 এই দুইটা, যে জাজ উনি কি করবেন, জুডিশিয়ারি কি করবেন, অ্যাক্টিং করবেন। এই যে আমরা অনেক সময় বলি না সেনাবাহিনীর মতো আমরা ডিউটি করি, মানে যে পাহাড়ি এলাকায় যে আমরা পার্বত্য অঞ্চলগুলোতে ডিউটি করি, এগুলা তো তাদের ডিউটি গুলো, মানে তারা যেভাবে ডিউটি করে তাদের, মানে তারা যেভাবে করে, আমরা তো ওই যে বিভিন্ন ক্যাম্প গুলোতে বা বিভিন্ন ওই ডিউটি গুলো, অ্যাক্টিং, অ্যাক্টিং অফ ডিউটি যেটা আমরা বলি। তাহলে একজন জজ, বিচারিক, যিনি জজ রয়েছেন, বিচারকের বিচারিক যে কার্যক্রম রয়েছে, জুডিশিয়ালি যে কার্যক্রম রয়েছে, তারা কি করবে, একজন বিচারক বা বিচারিক ক্ষমতা প্রয়োগ করার সময় তিনি কি করবেন, এই আইন যে আইন তাকে যে ক্ষমতা প্রদান করেছে, তিনি যদি সৎ বিশ্বাসে যে আইন তাকে যে ক্ষমতা দিয়েছে, তিনি সেই অনুযায়ী যদি কাজ করে, সেটা অপরাধ না। অর্থাৎ বিচারিক দায়িত্ব পালনকালে কোনো কাজ করেন, সেটা অপরাধ না, ডাইরেক্ট বলছে। আর সেই কাজটা তার কি হতে হবে, অবশ্যই গুড ফেইথ, এবং আদালত তাকে তাকে তো সবসময় আপনি একজন আইনের লোক বা আইনের কর্মচারী, আইন প্রয়োগকারী সংস্থার একজন সদস্য। তা আপনি যদি শুধু কাজ করেই বলেন যে এটা আমি সৎ বিশ্বাসে করছি, সেটা আপনার সৎ বিশ্বাসের ভিতরে যে বিষয়গুলো বা যে এলিমেন্ট গুলো রয়েছে, সেগুলো একটু খেয়াল রাখতে হবে। সৎ বিশ্বাসের ভিতরে যে এলিমেন্ট গুলো রয়েছে, সেটা আমরা তিনটা বিষয় দেখলাম 79-এ গিয়ে। তবে এখানে এখানে এই বিচারকের বিচারিক কার্যক্রম করতে যে কোনো কাজ করেন বা কোনো একটা সৎ বিশ্বাসে কোনো একটা যে ক্ষমতা প্রয়োগ করে যে কাজটা করেন, সেটা কি অপরাধ হবে না। এক কথা হচ্ছে, বিচারক যদি বিচারিক দায়িত্ব পালনকালে কোনো কাজ করেন, সেটা অপরাধ নয়। তাহলে কিরকম, তবে শর্তটা হচ্ছে, কন্ডিশনটা হচ্ছে, যিনি বিচারক অবশ্যই বিচারিক কার্যক্রমে অবশ্যই তিনি ওনার কার্যক্রমের অংশ হইতে হবে। একটা কাজ তিনি কার্যক্রমের বাইরে গিয়ে কোনো কার্যক্রম হলো না, সে তিনি অফিস থেকে বাসা থেকে আদালতে যাচ্ছেন। হ্যাঁ, এখন এখানে একটা তার আমাদের কার্যবিধিতে বলা রয়েছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি কার্যক্রম কিছু কিছু রয়েছে। তো অবশ্যই এটা বিচারিক কার্যক্রম অংশ হতে হবে, অন্য কোনো নয়। এটা একটা কন্ডিশন। তবে এই ধারা বিচারকের স্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য তিনি ভয় ছাড়া যাতে ন্যায় বিচার করতে পারেন, এটা দিয়েছে, যে আমি যে কাজটা করবো, আমি যে যে আদেশটা দিব, এটা আমার, সেটা কি হবে না, অপরাধ হবে না। তবে দায়িত্ব সম্পাদনকালে যে কাজটা করেন, সেটা অপরাধ হবে না। উদাহরণটা কি, সবাই মনোযোগ দেন। একজন ম্যাজিস্ট্রেট আসামিকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। এই যে এটা তার ক্ষমতা, যে আমরা অনেক ক্ষেত্রে দেখি তাকে রিমান্ড নামঞ্জুর করা হয়, রিমান্ড দেওয়া দেওয়া হচ্ছে, অর্থাৎ তিনি সিদ্ধান্ত দিচ্ছেন। একজন ম্যাজিস্ট্রেটকে আসামিকে জামিন না দিয়ে তাকে কি করছে, কারাগারে পাঠানো যায়। পরে প্রমাণিত হলে সিদ্ধান্তটি ভুল ছিল। এটা পরে সিদ্ধান্ত ভুল ছিল, এটা কোনো বিষয় না। যে এখন একজন আসামি ধরে নিয়ে আসছে, এখন আমরা অনেক সময় তো, আমরা বলি না জব্বহতি দিই, আমরা ওই যে সাসপেক্ট কিছু লোক নিয়ে চালান দিয়ে দেয় আদালত, আমরা তাকে আমরা বিভিন্ন আমরা গ্রাউন্ড তৈরি করে পাঠাই আদালত, সেটা তাকে বিশ্বাস করানো হয়। তা আদালত উনি যেটা সেটা উনি কি ইচ্ছা করলে তখনই তো যুক্তিতর্ক বা তার পক্ষে পাঁচজন যে উকিল লয়ার দাঁড়ায় পড়ে যে আমার মহামান্য আদালত, উনি আমাদের ভিকটিম এরকম তাকে পুলিশ এই কারণে ধরছে। কিন্তু তারপর কি করে, তিনি নাকচ করে দেন না, আমি জামিন দিব, তাকে জামিন দিব না, তাকে কারাগার পাঠাবো। পরে সিদ্ধান্ত কি হবে সেটা তার পরের ব্যাপার, বাট তিনি এটার ক্ষমতা রাখেন। একজন ম্যাজিস্ট্রেট আসামিকে জামিন না দিয়ে তাকে কারাগারে আদেশ পাঠাতেন, পরে প্রমাণিত যাই হোক না, এটা পরের বিষয়। তাহলে আমরা কি দেখলাম, তিনি বিচারের ক্ষমতা প্রয়োগ করেছেন, সৎ বিশ্বাস আদেশ দিয়েছেন, এটা একটা আদেশ তার। তবে তিনি 77 অর্থাৎ 77 ধারা অনুযায়ী অপরাধ বা অপরাধী নয়। তাই ধারা 77 কার ক্ষেত্রে প্রযোজ্য, এটা কি বিচারক, আইনজীবী, ম্যাজিস্ট্রেট, এটা কি বিচারক। প্রতারক বিচারক বিচারক কখন দায় মুক্তি পাবেন, বিচারিক দায়িত্ব পালনের সময়। আপনি পালনের দায়িত্ব, সময় এটা হচ্ছে কন্ডিশন, দায়িত্ব পালন হতে হবে। 77 অনুযায়ী কোনটি অপরাধ নয়, বিচারক ব্যক্তিগত বিচারিক ঝগড়া, বিচারিক প্রতারক। ক্ষমতা প্রয়োগ, দুর্নীতি গ্রহণ এবং বিচারিক ক্ষমতা প্রয়োগ, এটা তার অপরাধ নয়। ক্ষমতা ক্ষমতা প্রয়োগ, বিচারক যদি সৎ বিশ্বাসে মনে করেন যে তার ক্ষমতা আছে, তাই কি দায়ী হবেন না, অপরাধ দায় মুক্তি পাবেন, দায় মুক্তি পাবে। দায় মুক্তি পাবেন। গুড ফেইথ অর্থ কি, আমরা যেটা দেখলাম সবসময়, সৎ বিশ্বাস। বিশ্বাস। হ্যাঁ, 77 কোন বিষয়ের সাথে সম্পর্কিত, যেটা হচ্ছে বিচারিক দায় মুক্তি, বিচারিক জুডিশিয়ালি যেটা আছে, হ্যাঁ। বিচারিক ক্ষমতা প্রয়োগের বাইরে কাজ করলে কি হবে, সেটা দায় মুক্তি পাওয়া যাবে, সেটা 77 প্রযোজ্য না। বিচারক যদি ভুল রায় দেয়, তাহলে কি এটা কি 77 ধারা প্রযোজ্য হবে, একটা ভুল রায় দিয়ে দিল, এই যে জামিনদার কথা পরে এটা সিদ্ধান্তটা ভুল ছিল, এটা কি ভুল রায় দিলে কি অপরাধ হবে, অপরাধ হবে না। এটা 77 ধারা প্রযোজ্য, যেটা আমরা দেখলাম, যেটা আদেশ দিল, রায়টা রায় দিল না। 77 প্রযোজ্য হতে পারে এটা স্যার, হ্যাঁ, মূল রায় দিলেও। হ্যাঁ। তাহলে মূল উদ্দেশ্য কি 77-এর,
এটা মূল উদ্দেশ্য যে বিচারকের স্বাধীনতা রক্ষা। সর্বশেষ, বিচারক আইনগত ক্ষমতা প্রয়োগের সময় ক্ষতি করলে কি হবে? বিচারক আইনগত ক্ষমতা প্রয়োগের সময় ক্ষতি করলে সেটা কি হবে? ৭৭ ধারা অনুযায়ী অপরাধ বিচারক নয়। আইনগত ক্ষমতার সময় যদি ক্ষতি হয়ে যায় সেটা সব অপরাধ নয়। এখন আসেন দেখি ৭৭ ৭৮ আপনাদের পার্থক্য দেবো। এখন আসেন ৭৮। আদালতের রায় বা আদেশ, আগেটার একটা ক্ষমতা অর্থাৎ বিচারকের তার বিচারিক কার্যক্রমের দায়িত্ব সম্পাদনের কোনো কাজ করলে সেটা অপরাধ নয়। এখন হচ্ছে আদালতের রায় বা আদেশ অনুযায়ী কাজ করলে, অর্থাৎ এটাও কি, এই যে জাজমেন্ট অফ অর্ডার অফ কোর্ট, আই রিপিট, দ্য জাজমেন্ট অফ অর্ডার অফ কোর্ট, এই যে অর্ডার গুলো আসে আদালতের রায় আদেশ অনুযায়ী, আদালতের রায় বা আদেশ অনুযায়ী জন্য কাজ করে সেটা অপরাধ নয়। আমরা এই ধারা থেকে আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করলে দেখতে পাবো, যে কোনো কাজ আদালতের রায়, যে কোনো কাজ আদালতের রায় বা আদেশ, রায় বা আদেশ বা অর্ডার অনুযায়ী করা হয়, সেই রায় আদেশ কার্যকর ইনফোর্স থাকা অবস্থায় করা তা অপরাধ নয়। যদিও পরে দেখা যায় আদালতের সেই রায় বা আদেশ দেওয়ার এখতিয়ার ছিল না, মনে করি এমন একটা রায় বা আদেশ সেটা পরে, কিন্তু পরে দেখা গেছে যে সেই রায়টা আদালতের এখতিয়ারের ছিল না, তবু যদি কাজটি যদি সৎ বিশ্বাস মনে করেন আদালতের এমন ক্ষমতা ছিল, তা সেটা অপরাধ হবে না। সবসময় দেখছেন এই সৎ বিশ্বাসটা বারবার আসতেছে, দেখছেন এই পিছন থেকে যে পড়াগুলো পড়ে আসছেন ভালো করে, এই জন্য এগুলো শব্দগুলো শুনতে আপনাদের ভালো লাগছে। আর যদি না পড়ে আসতেন অনেকে বসে সৎ বিশ্বাস মানেটা কি, এটা কোন ধারে বলা রয়েছে, অনেকে বেশ লাগতো। তাহলে আমরা ৭৮ ধারা অনুযায়ী আমরা ব্যাখ্যা বিশ্লেষণ যেটা দেখলাম, যে প্রথম কথা হচ্ছে আদালতের রায় বা আদেশ অনুসরণ করে, যেটা হচ্ছে ফলো করে যদি কোনো কাজ করে সেটা অপরাধ নয়। আর অবশ্যই আদেশ কার্যকর থাকা অবস্থায় কাজটি করতে হবে। আদালতের এখতিয়ার না থাকলেও, আদালত এখতিয়ার না থাকলেও সেটা কি হবে, অপরাধ বলে গণ্য হবে। তবে অবশ্যই যেটা হচ্ছে, তার যে কাজটা দুইটা ক্ষেত্রে আমরা দেখলাম সৎ বিশ্বাস মনে করতে হবে, গুড ফেথ আদালতের ক্ষমতা ছিল, তিনি দায় মুক্ত পাবেন। তাহলে মূলত আমরা কি দেখলাম, যে এই যে ধারাটা, এই ধারাটা মূলত যে আদেশ বাস্তবায়নকারী ব্যক্তি, যে আমরা অনেক সময় পুলিশ, কোর্ট কর্মকর্তাকে সুরক্ষা দেয়, আদেশটা কি এখানে কোর্টের সাথে কি জড়িত শুধু একজন জাজমেন্টই জড়িত, সে একটা আদেশ দিল, তাকে বিচারিক আদালতকে সহায়তা করা কি কার কাজ? কোর্টকে সহায়তা করা পুলিশের কাজ না? কোর্টকে আদালতকে বিজ্ঞ আদালতকে সহায়তা করে কি কার কাজ? এই যে পুলিশ, অন্যান্য যারা আছে আইনজীবী, সবাই কিন্তু আদালতকে সহায়তা করা, এবং একজন যিনি মতামত দিচ্ছেন বিশেষজ্ঞ, তাও কিন্তু তাকে সহায়তা করা, যে আদালত যাতে সঠিকভাবে ন্যায় বিচার পায়, একজন ব্যক্তি ন্যায় বিচার পায়, এবং একজন আদালত সুষ্ঠুভাবে বিচার করতে পারে, ন্যায় বিচার সিদ্ধান্ত দিতে পারে। সবার কাজই হচ্ছে যে আদালত কি করা, সহায়তা করা। তাহলে এই আদেশ বাস্তবায়নকারী ব্যক্তি যেমন পুলিশ, কোর্ট কর্মকর্তাকে সুরক্ষা দেয়। উদাহরণটা কি? আদালত একটি বাড়ি ভেঙে ফেলার আদেশ দেয়, আদালত কি করলো, বললো এই বাড়িটা ভেঙে ফেলে দাও, পুলিশ কর্মকর্তা সেই আদেশ কার্যকর করে। আদালত কি করলে বাড়ি ভাঙার আদেশ দিচ্ছে, এই যে আমরা অনেক সময় যে আমরা কি পাই, কি বলে এটাকে, আমরা এটাকে কি অর্ডার বলে রফিক ভাই, এই বাড়ি বাড়ি অর্ডার টর্ডার ভাঙার কি জানি বলে এটাকে, যে আদালত থেকে অর্ডার নিয়ে আসেন, বলে গেলাম। ডিগ্রি নাকি স্যার? না না না, যে জমি দখলের জন্য বলে না যে উচ্ছেদ আদালত থেকে রায় উচ্ছেদ নিয়ে স্যার, আসেন। উচ্ছেদ। হ্যাঁ উচ্ছেদ, উচ্ছেদের রাইট, মামলা। রাইট রাইট, উচ্ছেদ, ইভিকশন অর্ডার, ইভিকশন অর্ডার আর কি। আদালত থেকে বাড়ি ভেঙে আদালতে পুলিশ কর্মকর্তা সে আদেশ কার্যকর, পরে প্রমাণিত সে আদালতের উপর বিষয়, এই বিষয়ে এখতিয়ার ছিল না। এখন যদি যায় মামলা করে, অনেকে বলতে পারে না, যেটা তো পরে জানতে পারলো যে কোনো ভাবে, এরকম হয় অনেক সময়। কিন্তু কর্মকর্তা সৎ বিশ্বাস মনে করেছিলেন, আদালতের ক্ষমতা ছিল, আদালতের ক্ষমতা দিয়েছে, পুলিশ সেটা কাজ করছে, তাই ৭৮ অনুযায়ী সেটা কি অপরাধী নয়। তাহলে আমরা দুইটা দেখলাম। তাহলে আমরা ৭৮ কোন বিষয়ের সাথে সম্পর্কিত, যেটা হচ্ছে আদালতের আদেশ বাস্তবায়ন। একজন ৭৭-এ আদালতে বসে আপনি আদায় আদায় কাজ করতেছেন, সেটা সৎ বিষয়, সেটা অপরাধ নয়। বাট এখানে আদালত আদালত আদেশটা দিচ্ছে, বাস্তবায়ন হয়েছে, রায় দিচ্ছে, সেটা অপরাধ নয়, এখতিয়ার থাক না থাক। আর সেটা কি কোন কি অনুযায়ী হতে হবে, সেটা সৎ বিশ্বাস। আদালতের রায় কার্যকর থাকা অবস্থায় কাজ করলে কি হবে, সেটা কি হবে, অপরাধ হবে। অপরাধ নয়। আচ্ছা, আদালতের এখতিয়ার না থাকলেও দায় মুক্তি পেতে হলে কি থাকতে হবে, অবশ্যই আপনাকে সৎ ইউ বিশ্বাস। হ্যাভ টু গুড ফেইথ থাকতে হবে। জুরিডিকশন অর্থ কি, আমরা যেটা দেখলাম, আমরা আগেও পড়েছি যে এখতিয়ার, তাই না, এরাদিন। এখতিয়ারাধীন, রাইট। ৭৮ ধারা কার জন্য গুরুত্বপূর্ণ? আদালতের আদালতের আদেশ আইন বাস্তবায়নকারী বাস্তবায়নকারী। ব্যক্তি। গুড। আদেশ বলবৎ, ইনফোর্স, আদেশ বলা ইনফোর্স না থাকলে কি হবে, দায় মুক্তি প্রযোজ্য নয়। পাওয়া যায়, ইনফোর্স হলে হবে না। ৭৮ অনুযায়ী আদালতের রায় অনুসরণ করা কি, সত্য সাপেক্ষে অপরাধ নয়। রাইট। ৭৮ ধারা মূল উপাদান কয়টি? আমরা ৭৯% তিনটি, চারটি, রায় আদেশ আদেশ বলবৎ থাকা, এখতিয়ার সৎ বিশ্বাস, খেয়াল রাখতে হবে এগুলা। এটাও একটা ৭৮ মূল উপাদান কয়টি, চারটি। এগুলো নতুন তথ্য আপনারা শিখতেছেন, এগুলো কোথাও এরকম বলা নাই, এগুলো হচ্ছে স্টাডি করলে
মেইন বই স্টাডি করলে আপনার পাবেন, ভাষ্য পড়লে পড়বেন। আপনি ওই যে শুধু শুধু সূচি পড়ে হেডলাইন করে চটি বই পড়ে চলে যাবেন দৌড়ায়, সমস্যা নাই, পাস করবেন, পাসও করবেন, প্রমোশন হবে, কিন্তু হচ্ছে ল্যাক অফ নলেজ। ওই বলবেন আমি জানি না, আমি বলবেন মিস্টেক অফ ল হয়ে যাবে, মানে আপনি বলবেন যে কোনো কাজ করবো আমি জানি না, মানে জানা নাই, এরকম হবে না। 78 ধারা কাদের সুরক্ষা দেয়? আদেশ বাস্তবায়নকারী ব্যক্তি। এই ছিল মোটামুটি 77 প্রদানকারী এবং 78। ব্যক্তি। তাহলে আমাকে একজন বলেন এই 77 78 পার্থক্য কি? সিম্পল, কে কে বলতে পারবেন? 77 স্যার বিচারক, 78 স্যার আদালতের রায়, আদেশ। হ্যাঁ হ্যাঁ, এখন দুইটাই কিন্তু আদালতের, আদালতে বসেই দিবেন, প্রায় দুইটা আদালতের তার কার্য। দায়িত্ব সম্পাদন করলেই দিবেন। তারপর হচ্ছে সৎ বিশ্বাসে দিবেন, এগুলো কিন্তু ঠিক আছে। কিন্তু এখানে দেখলেন, এখানে বাস্তবায়নকারী ব্যক্তি, ওখানে কিন্তু বাস্তবায়নকারী ব্যক্তি নাই। ওখানে জাস্ট হচ্ছে বিচারকের, আর এখানে বাস্তবায়নকারী ব্যক্তিও পাইলেন, পার্থক্য কিন্তু এখানে। আর এখানে কিন্তু উপাদানও পাইলেন কয়টা? 4টা। খেয়াল রাখবেন নাকি? তাহলে মোটামুটি 77 78 ক্লিয়ার।